ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে পেলাম এ কোন স্বাধীনতা। আমরা প্রতিবাদী কণ্ঠস্বর হিসাবে এখানে একত্রিত হয়েছি। এর আগেও আমরা মানববন্ধন করেছিলাম ধর্ষণের প্রতিবাদে। আজকে আমরা মানববন্ধন করতে এসেছি বাক স্বাধীনতার পক্ষে। আপনারা জানেন আমাদের যে বোনকে গ্রেপ্তার করা হয়েছিল অন্যায়ভাবে, তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। তার অপরাধ কি ছিল? সে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে, সে নিজে স্বীকার করেছে। আমি সমসাময়িক অর্থনৈতিক অব্যবস্থাপনা, রাজনৈতিক সংকট সেই সম্বন্ধে আমি আমার ফেসবুকে লিখেছিলাম। এটা কি ন্যায় বিচার হলো যে তাকে অন্যায়ভাবে উপরের নির্দেশে তাকে গ্রেফতার করা হলো? আপনারা জানেন তার দুটো শিশু আছে, একজন অসুস্থ শিশু আছে। সেই ছোট শিশুকে রেখে সেই বোনকে 2 দিন পর্যন্ত কারাগারে কষ্ট স্বীকার করতে হয়েছে। আমি বলতে চাই, আমরা যার জন্য এই দেশকে স্বাধীন করেছি, 24শে জুলাইয়ে যুদ্ধ করেছি, আমরা চেয়েছিলাম এই দেশে গণতন্ত্র থাকবে, বাক স্বাধীনতা থাকবে, এ দেশে কেউ অন্যায় করে পার পেয়ে যাবে না, রাজনীতিক শিকারে পরিণত হবে না। এই কারণেই তো আমরা যুদ্ধ করেছি। আজকে মাত্র কয়েক মাস পরেই আমরা সেই ফ্যাসিস্টদের পদচারণাটা উপলব্ধি করছি। প্রিয় ভাই বোনেরা, আমরা প্রতিবাদ করছি এই আচরণ থেকে যেন সরকার পিছু হটে যায়। আমি তো বলবো, আমাদের যে বোন এই কথাটা বলেছেন তাকে আমি বলবো মানবতাবাদী, বাংলাদেশের গণতন্ত্র কন্যা। শি ইজ এ সিম্বল অফ ডেমোক্রেসি। বাংলাদেশ জামাতি ইসলামের মহিলা কর্মীরা সবাই কিন্তু সিম্বল অফ ডেমোক্রেসি হতে চাই। আমরা যেখানে অন্যায় দেখবো সে অন্যায় প্রতিবাদ করব। আমরা যেখানে অপরাধ দেখব, অবিচার দেখব, তার প্রতিবাদে প্রতিরোধে কিন্তু আমরা বোনেরা বসে নাই, নারীরা বসে নাই, আমরা প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। সুতরাং সাংবাদিক ভাই বোনদের মাধ্যমে আমরা যে দাবি করতে চাই সেটা হলো এই ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়। আজকে সাউদাকে ধরা হয়েছে, হ্যাঁ তাকে জামিন দেওয়া হয়েছে, এজন্য আমরা সাধুবাদ জানাই। তারা ভুল বুঝতে পেরেছেন, তারা অন্যায়ভাবে আমাদের বোনকে গ্রেফতার করেছেন। সেই ভুল যদি তারা স্বীকার করেন আমরা তাদের সাধুবাদ জানাই, কিন্তু অনতিবিলম্বে তার মামলা প্রত্যাহার করতে হবে। আর ভবিষ্যতে যেন এই ধরনের কোনো অবস্থার সৃষ্টি না হয়, এই কারণেই আমরা প্রতিবাদ করছি। প্রিয় ভাই বোনেরা, আজকে বাংলাদেশে অনেক সমস্যা রয়েছে। তেলের সমস্যা, খাবারের সমস্যা, খাদ্যের সমস্যা, স্বাস্থ্যের সমস্যা। সরকার কি এই সমস্যাকে পাশ কাটিয়ে এই ধরনের ঘটনার অবতারণা করছেন? যদি করে থাকেন আমি মনে করি এটা তাদের অন্যায় আচরণ। আসুন আসল সমস্যার সমাধান করুন, আমাদের তেল সমস্যার সমাধান করুন। আমাদের যে স্বাস্থ্য সমস্যা আছে, ছোট ছোট বাচ্চারা, শিশুরা আজকে মিজেলসে মারা যাচ্ছেন, এবং এটা আমি মনে করি বাংলাদেশের জন্য রেকর্ড ব্রেক করেছে যেভাবে শিশুরা মারা যাচ্ছে। আপনারা সেই দিকে দৃষ্টি দেন। আজকে ভোটের ব্যাপারে, জুলাই সনদের ব্যাপারে যে আলোচনা হচ্ছে সেটার বিরুদ্ধে, সেটার পক্ষে, সেটার জন্য গুরুত্ব দেন। সেটা না দিয়ে আপনারা একটা প্রতিহিংসা করে একজন বোনকে অন্যায়ভাবে গ্রেফতার করে দেখিয়ে দিচ্ছেন যে আপনারা অন্যায়ের প্রতিরোধ করছেন। আসুন আমরা সুন্দরভাবে, সুন্দর মন মানসিকতা নিয়ে, গঠনতান্ত্রিক মানসিকতা নিয়ে আমরা এই দেশকে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে গড়ে তুলি। আর যদি আপনারা সেটা করতে না পারেন, আমি মনে করব বিচার ব্যবস্থাকে বলছি, স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছি, আপনারা আপনাদের দায়িত্ব ছেড়ে দেন, কারণ আপনারা অযোগ্য বলে প্রমাণিত হবেন। আসুন আমরা সবাই মিলে দেশকে সুন্দরভাবে গড়ে তুলি। আল্লাহ আমাদের সহায় হন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুমিকে নিজ বাসা থেকে গ্রেফতার করার প্রতিবাদে এবং মামলা প্রত্যাহারে সাংবাদিক ভাই ও বোন বন্ধুগণ, আপনাদের মাধ্যমে জানাতে চাই, একজন নারীকে রাতের বেলায় গ্রেফতার করার ঘটনা আমাদেরকে বিগত সরকার ও ফ্যাসিবাদী কথাই মনে করিয়ে দেয়। বহু রক্তপাতের মধ্য দিয়ে নতুন সরকার গঠিত হয়েছে, যার বয়স মাত্র 1 মাস 21 দিন। এরই মধ্যে এ ধরনের ঘটনা
অমানবিক, ন্যাক্কারজনক। এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যদিও সাউদা সুমিকে জামিন দেওয়া হয়েছে, কিন্তু মামলা প্রত্যাহার করা হয়নি। এই মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি। কি ছিল সাউদা সুমির সেই ফেসবুক পোস্টে? তিনি 3টি বিষয় উল্লেখ করেছিলেন। একটি হচ্ছে তেল নিয়ে সরকারের কূটনৈতিক এবং রাজনৈতিক ব্যর্থতার কথা। দ্বিতীয় যে কথাটি বলেছিলেন যে এটা মোকাবেলা করার মতো সক্ষমতা সরকারের নেই, যেহেতু গত 20 বছর ধরে তারা সরকারের ছিল না, তারা পরিচিত না, এই জন্য তারা মোকাবেলা করতে পারেন নাই। আর তৃতীয় যে কথাটি তিনি বলেছিলেন সেটি হচ্ছে তেল সংকট মোকাবেলায় দেশে কি হতে পারে। এই তেল সংকট না থাকলে আমাদের ঘরে বিদ্যুৎ থাকবে না, চুলা জ্বলবে না, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হবে, খাওয়া জুটবে না, দুর্ভিক্ষ দেখা দিতে পারে। এই সত্য কথাগুলো বলার জন্য আজকে তাকে গ্রেফতারের সম্মুখীন হতে হয়েছিল। আমরা দেখছি যে সাইবার ক্রাইম আইন দেখিয়ে একজন নারীকে কারাগারে পাঠানো হলো, জামিন হলো, কিন্তু মামলা প্রত্যাহার হলো না। কি আশ্চর্য! একজন নারীর সাহসী উচ্চারণকে আইনের ভয় দেখিয়ে কিভাবে তাকে তার মত প্রকাশের স্বাধীনতাকে হরণ করা হলো। এটা সমাজে সচেতন নারী হিসেবে আমরা এটা হতে দিতে পারি না। স্বাধীনতা আমাদের নৈতিক অধিকার, আমাদের মত প্রকাশ স্বাধীন আমাদের অধিকার, নাগরিক অধিকার, মানুষ হিসেবে অধিকার। এই অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে। দীর্ঘ 16 বছর ফ্যাসিস্ট সরকারের অধীনে নির্যাতন নিষ্পেষণের চরম একটা পর্যায়। ছাত্র জনতার বিপ্লব, ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকার বিদায় হতে বাধ্য হয়েছে। আসলো অন্তর্বর্তীকালীন সরকার। জাতি উন্মুখ হয়ে চেয়েছিল অন্তর্বর্তী সরকারের দিকে। এবার দেশে একটা শান্তি নেমে আসবে, স্বস্তি আসবে, নিরাপত্তা, জনগণ নিরাপত্তা পাবে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। সেই ইচ্ছাকে সামনে রেখে গত 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হলো। 17ই ফেব্রুয়ারি জাতি এক নতুন সরকার পেল। প্রিয় সাংবাদিক ভাই ও দেশবাসী, এই নতুন সরকার আমাদেরকে কি দিচ্ছেন? অনেক প্রত্যাশা নিয়ে জাতি উন্মুখ হয়ে আছে। সরকারের কাছ থেকে আমাদের প্রত্যাশা প্রাপ্তি হবে এবার, কিন্তু আমরা দেখলাম তারা ক্ষমতা আসার পরেই শুরু হলো সেই ফ্যাসিস্ট কায়দায় জনগণের উপর অত্যাচারের স্টিম রোলার চালানো। শিশু নির্যাতন, ধর্ষণ, ব্যাংক ডাকাতির ব্যাপারে তৎপর হওয়া এবং দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির দিকে এগিয়েই চলছে। এর মধ্যে বৈশ্বিক তেল সংকটের দিকে যখন বিশ্ব এগোচ্ছে, তো বাংলাদেশে সেখানে সিন্ডিকেট তেল আটকিয়ে দেশে যে অরাজক পরিস্থিতি সৃষ্টি করছে সেটা আমরা লক্ষ্য করছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, দেশের এই অরাজক পরিস্থিতিতে দেশকে শান্ত করা, জনগণের অধিকার প্রতিষ্ঠা করা এবং জনগণকে সমস্যার মোকাবেলায় দৃঢ়তার সাথে সংরক্ষণ করার জায়গাতে সরকার কোনো পদক্ষেপ না নিয়ে বরং সেই ফ্যাসিস্ট সরকারের দিকেই, সেই ফ্যাসিস্ট সরকারের নীতি নির্ধারণের দিকে যেন তারা এগিয়ে যাচ্ছে। এখানে গণতন্ত্রকে প্রতিহত করা হচ্ছে। আমরা দেখেছি গত 5ই এপ্রিল রাতে ভোলায় সাউদা বিবি সাউদা সুমি, আমাদেরই প্রিয় বোন, আমাদেরই জামাত ইসলামের মহিলা কর্মী, তাকে তার মত প্রকাশের জন্য দেশকে ভালোবেসে জনগণের অধিকার রক্ষায় সরকারকে গঠনমূলক সমালোচনা করার কারণে তাকে উপরের নির্দেশে গ্রেপ্তার করা হলো। এবং তার একটা ছোট্ট প্রতিবন্ধী সন্তান আছে, সেই সন্তানকে ফেলে রেখে তাকে নিয়ে যাওয়া হলো। এবং সেই মুক্তি পাওয়ার সুমি আপার বক্তব্যে দেখেছি যে 2 দিন আমাকে যে কি কষ্ট আর নির্যাতন সহ্য করতে হয়েছে সেখানে। প্রিয় সাংবাদিক ভাইরা, এটাই কি নারী অধিকার? এটাই কি নারী স্বাধীনতা? আমরা নারী স্বাধীনতা এবং নারী অধিকারের জন্য তৎপর হয়ে আছি, কিন্তু কোথায়? সরকারই তো সেই নারী অধিকার, স্বাধীনতা, গণতন্ত্র দিতে ব্যর্থ হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে এখানে কেন দাঁড়িয়েছি এটা অত্যন্ত পরিষ্কার হয়েছে। আমি বলতে চাই যে জুলাই বিপ্লবের পর নির্বাচিত বিএনপি সরকারের অধীনে স্বাধীন মত প্রকাশের জন্য, সরকারের সমালোচনা করার জন্য প্রথম যিনি গ্রেপ্তার হন তিনি হচ্ছেন একজন নারী, তিনি হচ্ছেন একজন প্রতিবন্ধী শিশুর মা।
ফেসবুকে কেন্দ্র করে, পোস্টকে কেন্দ্র করে এই গ্রেপ্তার। এটা শুধু অন্যায় এবং এটা মত প্রকাশের স্বাধীনতার উপর সরাসরি আঘাত। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সম্মানিত উপস্থিতি, যাকে গতকাল 7 এপ্রিল জামিনে মুক্তি দেওয়া হয়েছে, ধন্যবাদ সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যার নির্দেশে গ্রেপ্তার, আবার হয়তোবা তাদের নির্দেশেই এই জামিন। সম্মানিত উপস্থিতি, আমরা যদি একটু বিশ্লেষণ করি তাহলে কি অপরাধ ছিল সেই প্রতিবন্ধী শিশুর মায়ের বা সেই নারী কর্মীর, তাহলে আমরা দেখতে পাই সেই পুরানো জিনিস আবার উঠে এসেছে, যা হচ্ছে আবরার ফাহাদ এবং ওসমান হাদির বেলায়ও দেখেছি। সেই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই তিনি সেই পোস্ট দিয়েছিলেন। তিনি তো সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রের নীতি নির্ধারণী এবং জ্বালানি সংকট নিয়ে যুক্তিপূর্ণ সমালোচনা করায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং বলেছে ঊর্ধ্বতনের নির্দেশে তারা এই কাজটি করছে। সুমির ফেসবুক পেজ যদি আমরা দেখি তাহলে আমরা দেখব তার অ্যাক্টিভিটিসতে তিনি একজন স্পষ্ট নারী এবং সময় সচেতন নারী। তিনি জুলাই যোদ্ধা। তিনি জুলাইতে তার অবর্ণনীয় সাহসিকতার সাথে তিনি ময়দানে ভোলা উপজেলায় তিনি লড়েছিলেন সামনের সারিতে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা দেখছি কি যে সেই সরকারের, আমরা যদি সেই নবনির্বাচিত সরকারের এই ঘটনাকে বিশ্লেষণ করি তাহলে মানে দাঁড়ায় এটা যে ফ্যাসিস্ট চলে গেলেও ফ্যাসিবাদ অক্ষত আছে। এই অক্ষত ফ্যাসিবাদ রাজনৈতিক ক্ষমতা ও অন্যান্য প্রভাবশালী জায়গায় বহাল তবিয়তে আছে। সম্মানিত উপস্থিত সাংবাদিক ভাই এবং বোনেরা, এই গ্রেপ্তারে বাংলাদেশের নারী সমাজ গভীর উদ্বেগ প্রকাশ করেছে, তারা অস্থিরতা প্রকাশ করেছে, তারা সাউদার সাথে যে অমানবিক নিন্দনীয় আচরণ করা হয়েছে এর তীব্র নিন্দা জানিয়েছে। এই আচরণ এক ধরনের কর্তৃত্ববাদী প্রবণতার ইঙ্গিত বহন করে। তার সময় কারণ জিজ্ঞেস করলে পুলিশ বলেছে ঊর্ধ্বতনের নির্দেশে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে পেলাম এ কোন স্বাধীনতা। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা বুঝতে পারছেন আজকে আমরা এমন একটি অবস্থায় দাঁড়িয়ে, বর্তমান সরকার মাত্র 51 দিন পার করেছে। আপনারা দেখতে পাচ্ছেন তারা জনসেন্টিমেন্টের বাইরে গিয়ে তাদের যে অ্যাক্টিভিটিসগুলো আমাদের সামনে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এ কোন ফ্যাসিবাদের, নতুন ফ্যাসিবাদের পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি জুলাই সনদকে অস্বীকার করার পায়তারা চলছে, যে সংবিধানের দোহাই দিয়ে, অথচ সেই সংবিধানে যে রাইটসগুলো দেয়া হয়েছে এভরি সিটিজেনের জন্য। এভরি সিটিজেন হ্যাজ রাইটস, freedom of choice, freedom of voice, freedom of speech, freedom of thinking, freedom of writing. আমরা গত 5ই এপ্রিলের যে ঘটনাটা দেখতে পেয়েছি সেটা আমাদেরকে শক করেছে। আমরা আশ্চর্যান্বিত হয়েছি যে সরকার তার ইশতেহারে নারীদেরকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছে, যে সরকার উইমেন এম্পাওয়ারমেন্টের কথা তার ইশতেহারে মুখরোচকভাবে তুলে ধরেছে, আজকে সেই সরকার নারীদের উপরে প্রথম আঘাতটি করেছে। আবারও সেই ভয়ের সংস্কৃতি আমাদের সমাজে চালু করার একটা প্রক্রিয়া। আমি মনে করি সাউদা সুমির এই ঘটনাটি শুধু একটি নারীর জন্য নয়, গোটা সমাজের জন্য হুমকি। আমাদের আজকে যে ফান্ডামেন্টাল রাইটস রয়েছে সেই ফান্ডামেন্টাল রাইটসের উপর আঘাত। সাউদা সুমির উপর যে স্টেপ নিয়েছে, মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা, আমরা দেখেছি এর মাধ্যমে নারী সমাজের উপর, নারীদের উপর যে হ্যারাসমেন্ট, তার একটা উজ্জ্বল নমুনা হচ্ছে সাউদা সুমি। নাম্বার 1 যে ফান্ডামেন্টাল রাইটসের ভায়োলেশন হয়েছে সেটা হচ্ছে তাকে রাতের বেলা, এভরি সিটিজেন্স হ্যাভ রাইটস টু ওয়ান্ট সিকিউরিটি, অর্থাৎ সিকিউরিটি পাওয়ার যে তার অধিকার, সে অধিকারকে ক্ষুণ্ণ করা হয়েছে। তাকে রাতের বেলা একজন নারীকে
সম্মানিত নারীকে অ্যারেস্ট করা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে নারীর কথা বলার অধিকার, ফ্রিডম অফ স্পিচকে এখানে হুমকির মুখে ফেলা হয়েছে। অর্থাৎ সে পোস্ট দেওয়ার কারণে, শুধুমাত্র ফেসবুকে একটি পোস্ট দেওয়ার কারণে তাকে অ্যারেস্ট করা হয়েছে। আমরা প্রথমেই দেখি গণভোটকে এই সরকার অস্বীকার করছে। একদিকে তারা বলছে আমরা গণভোটের জুলাই সনদের সবকিছু আমরা অক্ষরে অক্ষরে পালন করব, অথচ তারা একটা অক্ষরও পালন করে দেখাচ্ছে না। তারা যেই গণভোট হয়েছে এই বাংলাদেশ আমলে, পাকিস্তান আমলে এবং বিশ্বের বিভিন্ন দেশে যখনই গণভোট হয় তখন এই গণরায়কে সব সরকারই বাস্তবায়ন করে, মেনে নেয়। কিন্তু এই বিএনপি সরকার এমন একটা সরকার যারা মুনাফিক, তারা তাদের কথা এবং কাজে কোনো মিল নেই। তারা মুখে বলছে আমরা গণভোটের রায় অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব, অথচ তারা গণভোটের রায় বাস্তবায়নের জন্য যে শপথ নেওয়া দরকার ছিল সেই শপথটাই তারা নেয়নি। আর দ্বিতীয় বিষয় হচ্ছে সংবিধান। তারা সংবিধানের আশ্রয় নিচ্ছে বারবার, অথচ যে নির্বাচনটা হলো সেটা সংবিধানের স্বীকৃতি অনুযায়ী নির্বাচন হয়নি। তাহলে সেই নির্বাচনটা কেন মেনে নিল? অর্থাৎ যেটা আমার পক্ষে সেটা আমি মানি, আর যেটা আমার পক্ষে না সেটা আমি মানি না। এই দ্বিমুখী নীতি তাদেরকে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করবে। যেই সংবিধান আমাদেরকে স্বৈরাচারের হাতিয়ারে পরিণত করে, যেই সংবিধান স্বৈরাচারকে উৎসাহিত করে, মানবাধিকার লঙ্ঘনের সুযোগ তৈরি করে, সেই সংবিধান কি সংস্কার ছাড়া উপায় আছে? অবশ্যই সংস্কার করতে হবে। সংবিধানের দু একটা ধারা পরিবর্তন যথেষ্ট নয়, আমূল পরিবর্তন করে সংবিধানকে দেশের কল্যাণের উপযোগী, মানুষের কল্যাণের জন্য এবং বাংলাদেশের উন্নয়নের কাজের জন্য এটাকে অবশ্যই সংস্কার করতে হবে। মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে আমাদের এই সরকারের অন্যতম বৈশিষ্ট্য। আমরা দেখতে পাচ্ছি ইলেকশনের আগে থেকেই তারা তাদের চাঁদাবাজির মহোৎসব শুরু করেছে এবং বিরোধীদের উপরে অত্যাচার, নির্যাতন, বিশেষ করে নারীদের উপরে তারা জামাতের মহিলা, বিরোধী মহিলাদের উপর নির্যাতনকে তারা তাদের হাতিয়ার বানিয়ে নিয়েছিল। কিন্তু নারীদেরকে তারা প্রতিরোধ করতে পারেনি। এদেশের সিংহভাগ নারী ভোট দিয়েছে ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে। তো তারা সেটার প্রতিশোধ নেওয়ার জন্য এখন তারা নারীদের উপরে যে এই স্বৈরাচারকে পতন ঘটিয়ে এই দেশের জনতা বিপ্লব ঘটিয়েছে, সেই স্বৈরাচার এর পদধ্বনি যাচ্ছে বিএনপির মধ্যে। তারা যদি এই স্বৈরাচারের পথ পরিহার না করে তাহলে জনগণ বসে থাকবে না। হ্যালো, আমি বিনয়ের সাথে আহ্বান করছি এই সরকারকে তারা যেন জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নেয়। তার আগে তারা তাদের ওয়াদা অনুযায়ী তারা যেন শপথ গ্রহণ করে, তাহলে তারা আশা করা যায় গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে থাকলে তারা দীর্ঘদিন এই 5টা বছর ক্ষমতায় থাকতে পারবে। আর যদি তা না করেন তাহলে এই দেশের জাগ্রত জনতা চুপচাপ বসে থাকবে না, তারা ঘুমাবে না। তারা অবশ্যই আজকের মানববন্ধন থেকে কিছু দাবি পেশ করছি আপনাদের মাধ্যমে সরকারের কাছে। বিবি সওদার বিরুদ্ধে মামলা তুলে নিতে হবে এবং তাকে গ্রেফতারের ইন্ধনদাতাকে গ্রেফতার করতে হবে। মধ্যরাতে কোনো ওয়ারেন্ট ছাড়া কোনো ব্যক্তিকে ঘর থেকে তুলে নেওয়ার কালচার বন্ধ করতে হবে। গ্রেফতারকৃত ব্যক্তিকে নিয়ে অশালীন মন্তব্যকারীকে সাইবার ক্রাইম মামলার আওতায় শাস্তি নিশ্চিত করতে হবে। সরকারের উদাসীনতায় তেল, গ্যাস সংকট বেড়ে চলেছে। বিরোধী দলকে সাথে নিয়ে আলোচনার মাধ্যমে সকল মোকাবেলার উদ্যোগ নিতে হবে।
বিএনপির সন্ত্রাসীগত থেকে হামলা এবং উল্টা মামলার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে জননিরাপত্তা নিশ্চিত করতে হবে। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা জনগণের ফলাফল অনুযায়ী সংবিধান সংস্কার করে মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে হবে। বিচার বিভাগের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভোট সংক্রান্ত অর্ডিন্যান্স পুনর্বহাল করতে হবে। অটিস্টিক শিশুর মাকে মধ্যখাতের শিশু থেকে বিচ্ছিন্ন করে গ্রেপ্তারে মা ও শিশুর অধিকার লঙ্ঘিত হয়েছে। গ্রেপ্তারের নির্দেশদাতাকে শাস্তির আওতায় আনতে হবে এবং এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি অবশ্যই বন্ধ করতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।